আজকে আমি যাচ্ছি মমতাদের বাড়ি কালী পুজো দেখতে। তো চলো আজকে সবার প্রথমে শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়ি থেকে তারপর তোমাদের কালী পুজো। রাস্তায় যখন বেরিয়েছি দেখছি প্রচণ্ড লোকের ভিড় হয়েছে, কারণ সামনে যেহেতু বক্স আছে। আর কালী পুজো মানে তো তোমরা জানোই যে বক্স সব জায়গাতেই হবে। কালী পুজো বা যে কোনো পুজো পার্বণ হওয়া মানে যে বক্স হবে, আর বক্সের একটা কম্পিটিশন মানে যে ইয়াং ছেলেদের একটা ক্রাশ বলতে। আর এই বাংলা বক্স অনেকেই পছন্দ করে না। ঠাকুরতলা থেকে অনেকটা দূরেই দেখছি যে বক্সের কম্পিটিশন হচ্ছে, অনেকটা লোকের ভিড় হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি প্রায় 9টা-10টা বেজে গেছে, কারণ সারাটা দিন কাজ করতে হয়েছে। প্রচণ্ড লোকের ভিড় ছিল দোকানের মধ্যে, আর কাস্টমারও প্রচুর ছিল। পুজো পার্বণ মানে কাস্টমার তো একটু হবে। যেহেতু সারাদিন কাজ করার পর যাচ্ছি মমতাদের বাড়িতে, চলো মমতাদের বাড়িতে এখন দেখি। যে মমতাদের বাড়িতে এসে দেখছি মাউরি আমার কাছে এসে বসে পড়েছে। তো মাউরি বলছে যে কখন এত দেরি হলো কেন। আমার জন্যই সবাই ওয়েট করছিল যে পুজো দিতে যাওয়ার জন্য। আর এখন দেখতে পাচ্ছি আমি ঠাকুরতলায় পুজো দিতে চলে এসেছি, আর এখানে ব্যান্ড পার্টি নিয়ে অন্যান্য পাড়া থেকে সব পুজো দিতে এসেছে। এই লেগামে কালী পুজো 5 থেকে 6টা আছে, আর এই কালী পুজোটা হয় চৈত্র মাসের শেষ শনিবার। কালী পুজো বাড়িতে একটু জমজমাট হবে, আর মেলার মধ্যে এসে তো আমার খুব ভালো লাগছে। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে। ঘোরার পর এতটা পরিমাণে গরম করছিল, তাই ভাবলাম যে একটা আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেয়ে আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।